এখানে মৌরি নিয়েছি, কসুরি মেথি নিয়েছি আর শুকনো লঙ্কা। এটা শুকনো খোলায় আমি ভেজে নিচ্ছি। আর এই ফুলকপিগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর সেদ্ধ করা আলু নিয়েছি 5টা, ধনেপাতা কুচি, আদা কোড়া আর লঙ্কা কুচি, আর নুন আর 5 ফোড়ন। আর কড়াইতে আমি সরষের তেল দিয়েছি গরম করতে। নমস্কার বন্ধুরা, সুলতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বাঁকুড়া জেলার একটি বিখ্যাত পিঠা গড়গড়ে পিঠা সেই রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমি তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি আর কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। আর স্বাদ মতো নুন আর হলুদ সামান্য দিয়ে দিলাম। আর আদা কোড়া আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে কিছু শুকনো মশলা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের মতন। 2 মিনিট পরে আবারও নেড়ে নিচ্ছি। দিয়ে এরপর এই আলুগুলো আমি ম্যাশ করে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে আমি একটু মিশিয়ে নেব। এরপর আলুর প্রয়োজন মতো আমি নুন দেব। আগে আমি ফুলকপিতে নুন দিয়েছিলাম। আর একটু চিনি দিয়ে দেব, হাফ চামচ। আর ভেজে রাখা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি আর ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম। এদিকে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জল ফুটতে দিয়েছি। 2 চামচ নুন দিয়ে দিলাম, মানে চাল গুঁড়ির মাপ অনুযায়ী আমি নুনটা দিলাম। এখানে আমি 1 কিলো চাল গুঁড়ি নিয়েছি। এটাকে আমি গরম জলে দিয়ে দিলাম। দিয়ে এটাকে প্রথমে একটু মাখিয়ে নেব। এ পর্যায়ে এসে বলি, এত দূর পর্যন্ত যারা দেখেছেন তারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। এরপর গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়ে এটা একটা ডো তৈরি করে নেব। গরম গরম অবস্থাতেই ডোটা তৈরি করে নিতে হবে। আর এখানে কিছু রয়েছে, এটাকেও আমি একসাথে মিশিয়ে ভালো করে মুথে নিয়েছি। এরপর একটা ভিজা কাপড়কে আমি ঢেকে রেখে দেব, যাতে ওপরের দিকটা শক্ত না হয়ে যায়। এরপর বাকি মশলাগুলো আমি তৈরি করে নেব। এই যে ফুলকপিটা মশলাটা আমার তৈরি হয়ে গেছে, এটা আমি রেখে দিচ্ছি। এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি, 1 কিলো দুধ দিয়েছি। দুধটাকে জাল দিয়ে, ফুল আঁচে জাল দিয়ে এটাকে একটু ঘন করে নেব। এদিকে নারকেল কুড়ে নিয়েছি আমি, এখানে 2 কাপের মতো নারকেল আছে। আর সাদা অংশটাই নিয়েছি, কালো অংশটা আমি নিইনি। দিয়ে একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এখানে যতটা পরিমাণ আমি নারকেল কোড়া নিয়েছি ততটাই আমি গুড় নিয়ে নিলাম। দিয়ে প্রথমে নারকেল কোড়াটাকে হাত দিয়ে এইভাবে মেখে নেব। এদিকে দেখুন দুধটা আমার লাল হয়ে গেছে, ঘন হয়ে গেছে। দিয়ে এটা নারকেল কোড়ার সাথে আমি আলুটাকে আবার মেখে নিচ্ছি। সরি, আলু নয়, গুড়ি আর নারকেল কোড়ায় মেখে নেব। এটা আমার মাখা হয়ে গেছে। এদিকে একটা কড়াই গরম করতে দিয়েছিলাম, আমি শুকনো কড়াইতে আমি এরপর দিয়ে দিলাম নারকেলের গুড়ে মাখানোটা। এটাকে আমি শুকনো করে নেব। এভাবে আমি এই মশলাটা তৈরি করে নেব। এরপর আমি কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও মিশিয়ে নেব। দিয়ে এটা যতক্ষণ না ছেড়ে ছেড়ে আসছে ততক্ষণ এটাকে আমি জাল দিয়ে নেড়ে ভেজে নেব। আর এইদিকেও দেখুন চাচির পুরটা আমার তৈরি হয়ে গেছে। এরপর আমরা একটু চিনি বেশি খাই, 1 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আর একটু ঘন করে নেব। এইদিকে দেখুন নারকেল পুরটাও আমার একদম ঘন হয়ে এসছে। এই যে দেখুন ছেড়ে ছেড়ে আসছে। এরপর এটা হয়ে গেছে আমার, এটাকে আমি এরপর নামিয়ে নেব। গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম।
আর এদিকে এটাও দেখুন চাচিটা তৈরি হয়ে গেছে আর একদম শুকনো হয়ে গেছে। দেখুন এটা এবারে ঠান্ডা হয়ে আরেকটু শক্ত হয়ে যাবে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব, দিয়ে ঠান্ডা করে বাটিতে কুড়িয়ে নেব। এই যে দেখুন আমার সব কিছু রেডি হয়ে গেছে গড়গড়ে পিঠে করার জন্য। আর চালের ডোটাকে মেখে ঢাকা দিয়ে রাখতে হবে অবশ্যই, নাহলে শক্ত হয়ে যাবে। আর সব পুরগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এদিকে চাঁছি, নারকোল আর ওই যে সবজির পুর। এই পিঠের দিনে আমরা, মকর আসছে সামনে, এই মকরের দিনে আমরা এইভাবে পিঠে তৈরি করি, গড়গড়ে পিঠে। আর তুসলা হয়, তুসুও ভাসানো হয়। আর এই যে দেখুন ঝালপুর, মিষ্টিপুর, চাঁচির পুর। আর এইখান থেকে ঢাকা দেওয়া থাকবে, তার থেকে একটু একটু করে নিয়ে আমরা ডো তৈরি করে নেব, তারপর গড়গড়ে পিঠে গড়ে নেব। চলুন তাহলে গড়গড়েগুলো গড়ে নিই। আবার এটা ঢেকে রেখে দেবো, একটা একটা করে নেব, গড়বো আর ঢেকে রেখে দেব। এইভাবে আমি কতগুলো বাটি তৈরি করে নেব। প্রতিটা দুটো দুটো করে বাটি তৈরি করে নিয়েছি। আর প্রথমে আমি চাঁচির পুরটা দিয়ে দিচ্ছি, এরপর নারকোল পুরটা দিয়ে দেব, এরপর ঝাল পুরটা দিয়ে দেব। আরও অনেক পুর তৈরি হয়, যেমন তিলের পুর তৈরি হয়, কলাইয়ের পুর তৈরি হয়। আমি এই 3টা পুরই দেখালাম, না হলে ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে। আমি আরও 3টা পুর করেছি। এরপর আমি গড়গড়েগুলো গড়ে নেব। প্রতিটা আলাদা আলাদা ডিজাইন দেব। এটা আমি একরকম ডিজাইন দিলাম। এটা একটু লম্বা লম্বা দেখে ডিজাইন দিলাম, যাতে আমাদের খাবার সময় সুবিধা হয় কোনটাতে কি পুর আছে জানার জন্য। এরপর আমি নারকোলের পুরটা করছি, এটাতে আমি গড়গড়ে শেপ দিয়ে দেব। এই যে এইভাবে গোল গোল গোড়াটাই হলো গড়গড়ে, এটা গড়িয়ে গড়িয়ে যায়, এই জন্য এর নাম গড়গড়ে। এই যে দেখুন আমার গড়িয়ে যাচ্ছে না, কারণ থালাটা চিটে যাচ্ছে। ঠিক এই রকম হবে। আবারও একটা গড়ে নিচ্ছি আমি। আমাদের গ্রামে মানে সবগুলো এরকম গড়গড়ে করা হয়, এবং যখন খাওয়া হয় এরপর কার ভাগ্যে কোনটা পড়ে। আর আমরা ছোটোবেলায় ভেঙে ভেঙে দেখে নিতাম কোনটাতে কি পুর আছে। এখন আমি প্রতিটা পুরের জন্য আলাদা আলাদা শেপ দিয়ে দিচ্ছি। আমরা ঠিক ভোরবেলা সূর্য ওঠার আগে টুসু নিয়ে আমরা পুকুরে ভাসিয়ে দিয়ে আসতাম, দিয়ে খুব ভোরবেলা স্নান করতাম। সূর্য ওঠার আগে এটা করতে হয়, করে এসে আগুন পোয়াতাম খড় জেলে, দিয়ে তার মধ্যে হাত পা সেঁকে তারপর আমরা পিঠে খেতাম। তারপরে মেলা দেখতে যেতাম, মকরের মেলা। এখনও হয় মকরের মেলা, কিন্তু আমার আর যাওয়া হয় না, আমি এখন বড় হয়ে গেছি। এটা আমি ঝালপুরটা গড়ে নিলাম এরকম করে। এটা একটা অন্যরকম ডিজাইন দিয়েছি। এরকম নানা রকম ডিজাইনে পিঠেগুলো আমাদের গড়া হয়, এবং সবগুলোই মোটামুটি গড়িয়েই যায়। ঝালপুরটা আমি আরেকটা গড়ে নিচ্ছি। আপনারা সব দুধ শিউলি, দুধ মানে পুলি পিঠে বা দুধ পিঠে এইসব বলেন, পুর পিঠে। আর আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে এটাকে বলা হয় গড়গড়ে পিঠে। এই যে আমার পিঠেগুলো সব গড়া হয়ে গেছে, আমি অধিকাংশই গড়গড়ে শেপ দিয়েছি।
এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এটা আর গড়িয়ে গেল। আর এটা ঝালপুর। সবগুলো আমি একটা থালায় করে নিচ্ছি। যেসব নতুন বন্ধুরা আমার এই রান্নাটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর নতুন বন্ধুরা আপনারা অবশ্যই একটা লাইক দেবেন। এদের দেখুন কত সুন্দর হয়েছে। আর যারা দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এখানে আমি একটা প্রশ্ন রাখছি আপনাদের জন্য, গড়গড়ে যে করেছি তার মধ্যে কি পুর দিয়ে আছে আপনারা বলুন তো। এই যে দেখুন আমি ছেঁদা হাঁড়ি নিয়েছি। এটা অবশ্যই আমাদের গ্রামে মাটিতে করে, মাটির হাঁড়ি দিয়ে করে। মাটির হাঁড়ি, মাটির ছেঁদা এরকম পাত্র। আর আমি এখানে অ্যালুমিনিয়ামে নিয়েছি। আর আপনারা ওই স্টিলের যে ঝুড়িগুলো পাওয়া যায় সেগুলোও নিতে পারেন। আর আমার হাঁড়ির সাথে এরকম ডিজাইনটা আছে, আমি এই ডিজাইনেই নিয়েছি। আর শেষে এই যে গড়গড়ে একটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি জল বসিয়েছি হাঁড়িতে, দিয়ে দিলাম ঢাকা দিয়ে। এরপর এটাকে আমি আধ ঘন্টা ফুল আঁচে সেদ্ধ করে নেব। এই যে দেখুন এরপর আমার হয়ে গেছে আধ ঘন্টা। আমি এরপর বন্ধ করে দিচ্ছি গ্যাসটাকে। এরপর আমি ঠান্ডা করে নেব, ঠান্ডা জল দিয়ে দিচ্ছি তাহলে পিঠেগুলো ঝরঝরে হবে। আর এটা ঠান্ডা হয়ে যাবে, চট করে আমি ঢালতে পারবো। এরপর আমি ঢেলে নিচ্ছি একটা জামবাটির মধ্যে। এই যে দেখুন পিঠেগুলো আমি ঢেলে নিয়েছি। অবশ্যই খেজুর গুড় দিয়ে আমরা খাই। আর এই যে দেখুন একটা দেখাচ্ছি গড়গড়ে। আমার এই গড়গড়ে পিঠে গোড়াটি আপনার শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আর এই যে দেখুন কতটা নরম হয়েছে, শক্ত হয়নি। গরম জলে মাখলে কিন্তু এই পিঠেগুলো খুব নরম হয়। আর এই যে দেখুন ভেতরে পুরটা আর কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর পুরটাও সেদ্ধ হয়েছে চালগুড়ির সাথে। আর খেতে অসম্ভবই সুন্দর হয়।